न छोटे हाथ से दम तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। पवित्र माहे रबिउन नूर शरीफेर এই মহান চাঁদে নবীজির বেলাদত বা শাহাদত সৌভাগমন স্মরণে ইমামি আহলে সুন্নাত শেখুল মাশায়েখ গোটা সুন্নি জগতের যিনি ইমাম, যিনি আজীবন ইমাম হিসেবে আমাদের অন্তরে এবং প্রতিটা মুসলমানের অন্তরে আছেন, হুজুর ইমাম হাশেমি রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া এই বিশাল 12 দিন ব্যাপী নবীজির মিলাদুন নবী স্মরণের মাহফিলের আজ চতুর্থ দিবসের মান্যবর সদরে জলসা জানশীন ইমামি আহলে সুন্নাত লাখো সুন্নি জনতার প্রাণস্পন্দন আহসানুল উলুম জামিয়া গৌসিয়া কামিল মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ মহোদয়, আমাদের আপনাদের সকলের প্রাণস্পন্দন হুজুর শেখ ফাল হযরতুল হাজ আল্লামা আবুল বয়ান হাশেমি সাহাব, যার তত্ত্বাবধানে মাহফিল হচ্ছে সুন্নি অঙ্গনের রণবীর, আমাদের আপনাদের সকলের প্রাণস্পন্দন হযরতুল হাজ আল্লামা হুজুর আনসারী সাহাব কিবলা, মঞ্চে আসীন প্রবীণ আলেমে দ্বীন শায়ের জগতের যিনি প্রাণস্পন্দন হুজুর শায়ের জামা হযরতুল হাজ মৌলানা হুজুর ইসহাক সাহাব, এতক্ষণ যিনি আলোচনা রেখেছেন, মঞ্চে যারা বসে আছেন উলামাই আহলে সুন্নাহ, সামনে বসা বাবার সমতুল্য মুরব্বিনী কেরাম, সমবয়সী ভাইয়েরা, আমার অত্যন্ত প্রিয় টকবকে যুবক ছেলেরা, ছোট্ট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ শুনছেন, পর্দানশীন মা বোনেরা, আরেকবার মুহাব্বতানা সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক রব্বে করিমের দরবারে শুকর আদায় করছি, যেই মহান রব্বে করিম দয়া করে ইমামি আহলে সুন্নতের ফয়েজ পাওয়ার আশায় দয়াল নবীর আলোচনা করে গুনার বোঝাকে হালকা করার, সওয়াবের বোঝাকে ভারী করার, দুনিয়া থেকে যাওয়ার সময় পৃথিবীর কোনো আপনজন যখন থাকবে না, সেই কঠিন মুহূর্তে দয়াল নবীকে আমাদের কাছে আর পাশে পাওয়ার আশায় জান্নাতের বাগানে বসার যিনি সুযোগ দিয়েছেন, সেই মুনিব মালিক রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি। জবান খুলে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না, যেই নবী পৃথিবীতে এসেছেন রহমত হয়ে, যেই নবী পৃথিবীতে এনেছেন বরকত, যেই নবী পৃথিবীতে এসে গোটা সৃষ্টির সামনে আল আমিন নামে ভূষিত হয়েছেন, সেই নবী শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম। আবারও একবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ছোট মানুষ বড় একটা সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছেন, তাকরীর করার মতো যোগ্যতা দক্ষতা নেই বললেই চলে,
আমরা কিছু বলার ক্ষমতা রাখি না। আমরা যা কিছু বলি এগুলো আমাদের আকীদা হলো দয়াল নবীর দয়াতেই বলি। এজন্য নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট বিষয়, এদিক ওদিক যাওয়াও যাবে না। এলাকা আমাদের, যদিও এই এলাকার মানুষ নবী প্রেমিক, কিন্তু তারা সত্যিকার নবী প্রেমিক দাবি করলেও সেটা প্রকাশিত করতে পারে না। সেটার প্রকাশ হয় মাহফিল শেষ হওয়ার আগে আগে, কারণ ওই সময় তবরুকগুলো আসে, তখন তারা নবীর প্রেমিক আর আশেকের প্রমাণ দেয়। তার আগে দেওয়ার ইচ্ছা তাদের থাকে না। সত্যিকার যারা মুমিন যারা হবে, তাদের কাজ হলো যেখানে মুস্তাফার আলোচনা শুরু হবে সেখানেই আসা, কিছু শোনা। কারণ আমরা তো পৃথিবীতে এসেছি শিক্ষার জন্যে। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মিলাদুন নবী মাহফিল হচ্ছে না তেমন কোনো মহল্লা নেই। যেই হারে মাহফিল হচ্ছে আমাদের সমাজে, সেই হারে আমাদের সমাজের মানুষগুলো হিদায়াত হচ্ছে না। কারণ দুটো, এক নম্বর হলো আমাদের কাছে খুলুসিয়তের অভাব, দ্বিতীয় নম্বর হলো আমরা মাহফিল করি মানব সম্প্রদায়কে দেখানোর জন্যে, কিন্তু ইমামি আহলে সুন্নাত এই বাগানটা করে রেখে গেছেন গোটা সমাজকে হেদায়েতের আলো দিতে। বড় করে বলি এর হাজরিন, আমার নবী পৃথিবীতে আসছেন উম্মতের কল্যাণে। আমরা ছোট কালে যখন আমাদের আকাবিররা আমাদেরকে পড়াতেন, ফার্সি আর উর্দু পড়াতেন, তার ভিতরে একটা ছিল কবিতাকারে সুতওয়াজুদশ রহমাতুল লিল আলামিন, মসজিদে উ শুধ হামারু ইয়ে জমিন। আমার নবীর কদম লাগাতেই আল্লাহ জমিনটাকে মসজিদে পরিণত করে দিয়েছেন। তো নবী শামসুদ্দোহা পৃথিবীতে এসে উম্মতের প্রথম কল্যাণ করলেন মসজিদ বানিয়ে। মসজিদ সিজদার জায়গা, যেখানে সুযোগ হয় সেখানে রবের কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্যে মসজিদ বানালেন। আবার সেই দয়াল নবী পর্দা শরীফ করার আগে নবীজি জবানে বলে দিয়েছেন, আল মসজিদু গরিবুন ফি কওমিন লা ইউসাল্লুনা ফিহি। কিয়ামতের আগে আগে আমার উম্মতের মহল্লার মসজিদগুলা গরিব হবে, যেই এলাকার মানুষ মসজিদ বানাবে কিন্তু তারা সেই মসজিদে নামাজ পড়বে না। এখন সমাজের ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে মসজিদ, কিন্তু ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। তো আমাদের নবী উম্মতের কল্যাণে এসে মসজিদ দিয়ে গেলেন। আর সেই মসজিদ যখন খালি থাকে তখন মুস্তাফা সন্তুষ্ট হন না, মুস্তাফা অসন্তুষ্ট হয়। আর মুস্তাফা যখন উম্মতের উপর অসন্তুষ্ট হয়, যিনি রব্বে করিম তিনিও বান্দার উপর অসন্তুষ্ট হয়। যাদের উপর আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট হয় ওই সম্প্রদায় কখনো কল্যাণকর কোনো কাজে এগিয়ে যেতে পারে না। তার প্রমাণ আজকে আমরা হারে হারে পাচ্ছি। আজ থেকে 15-20 বছর আগে যখন আমাদের আকাবিররা ছিল, তখন যেখানে যেখানে মাহফিল হতো মাহফিলগুলা শুনে
আমাদের সমাজের মানুষগুলা হেদায়েত হয়ে মসজিদমুখী হতো, আল্লাহর ভয় থাকতো, নবীর মোহব্বত থাকতো, যেই ভয় আর মোহব্বতের কারণে একজন আরেকজনের ভিতরে ভ্রাতৃত্ব ছিল, উদারতা ছিল, মানবতা ছিল, শালীনতা ছিল, সাম্যতা ছিল, বদন্যতা ছিল। আজকে সেটা আমাদের সমাজ থেকে দুর্বৃত হয়ে গেছে, ঠিক কিনা? প্রিয় হাজরিন, আমার নবী আরো বলছেন, নবী পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণে। আমার নবী কল্যাণ নিয়ে এসেছেন। পৃথিবী বাসা একটা কিতাব, যেটা আমার আগের আলোচক বলেছেন, কুরআনুল কারীমের শুরুতে সূরা বাকারার একেবারে শুরুতে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু আমাদের আগের হুজুর বলেছেন, বাংলাদেশে একজন দরবেশ বাবা এসেছিল, যিনি কোরআনের ভুল পেয়েছিল, আর আল্লাহ তাকে এমনভাবে লাঞ্ছিত করেছেন, সে মুখে যখন দাড়ি ছিল মনে হয়েছিল ফেরেশতা এসেছিল, যখন দাড়িগুলোকে শয়তান কামিয়ে দিয়েছে তখন মনে হয়েছে সাদা বানর একটা নেমে পড়েছে, ঠিক কিনা? প্রিয় হাজরিন, সাদা বানর, এই মলুনগুলা সমাজকে নষ্ট করার পাইতারা করছে। আজকে দেখলাম মন্দির পাহারা দেওয়ার জন্যে ওই মাদ্রাসার ছাত্রদেরকেও বলছে, আর আবার সেই আল্লাহর ওলিদের মাধ্যমে বাংলার জমিন আবাদ হয়েছে। আল্লাহর ওলিগুলার মাজার ভাঙার জন্য আদেশ দেওয়া হচ্ছে। তো যারা মন্দির রক্ষা করে মাজার বাঁধতে চায়, বুঝে নিতে হবে এরা মুসলমানের বন্ধু না, ইহুদিদের দালাল, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হিদায়ত করুন। আমরা কাউকে গালি দেই না, হক কথা বলি, আল্লাহর কাছে হিদায়তের জন্য প্রার্থনা করি। কারণ হেদায়তের মালিককে এক রাস্তা করি হয় না, হেদায়তের মালিক হন আল্লাহ। মনটা লাগান। আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহাকে আল্লাহ কিতাব দিয়েছেন, বলে মেহবুবে মুস্তফা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে মিনহুম মান কাল্লামাল্লাহ, রবের সাথে পর্দা ছাড়া যেমন কথা বলতেন, ও মেহবুবে মুস্তফা আপনার উম্মতগুলোও যখন ঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে, যেইখানে থাকুক না কেন, কুরআনুল কারীমটা তেলাওয়াত করবে। তারা কোরআন তেলাওয়াত করলো না, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের মতো রব্বে করিমের সাথে পর্দাবিহীন কথা বলেছে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। কিন্তু আমার নবী কোরআনটা এনেছেন, কোরআনটা দিয়ে, কোরআনটা এনে আমার নবী পর্দা শরীফের আগেই বলছেন, ওয়াল কুরআনু গরীবুন ফি মানজিলিন লা ইয়াকরাউনা ফিহি। কিয়ামতের আগে আগে আমার উম্মতের ঘরগুলা গরিব হবে, যাদের ঘরে কোরআনুল কারীম আছে কিন্তু কোরআন তেলাওয়াতকারী নেই। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআনুল কারীম আছে, কিন্তু সকালবেলা কোরআন তেলাওয়াত করার মতো মানুষ পাওয়া যায় না, ইল্লা মাশা আল্লাহ, কিছু মুসলমান ছাড়া, যাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে, নবী মুস্তাফার ভালোবাসা আছে, রব্বে করিমের ভয় আছে, এরা কোরআনুল কারীম তেলাওয়াত করে। প্রিয় হাজরিন, আমরা নবীকে ভালোবাসার দাবি করি, সত্যিকার যদি নবীকে ভালোবাসার দাবি করি, আমাদের প্রথম কাজ হলো নবীজির আদর্শটা আমাদের জীবনে বাস্তবায়ন করা। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণে। আমার নবী উম্মতের কল্যাণ এত বেশি কামনা করেছেন, কোরআন তার পক্ষে বলেছেন। আমার নবীকে আল্লাহ
আমাদের ভিতর থেকে আমার নবীকে পাঠিয়েছেন, আর আমার নবী উম্মতের কল্যাণ কামনা করেন, অধিক কল্যাণ কামনা করেন। সেই নবী উম্মতের কল্যাণ কামনায় মেরাজের রজনীতে গিয়ে উম্মতের জন্য রব্বে করিমের পক্ষ থেকে 50 ওয়াক্ত সালাত এনেছেন। আর 50 ওয়াক্ত সালাত সৈয়দুনা মুসা আলাইহিস সালামের বদৌলতে বা উসিলাই 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত এনেছেন। উম্মত সালাত পড়বে 5 ওয়াক্ত, আর রব্বে করিম বলছেন সওয়াব দিয়ে দেব 50 ওয়াক্তের। বড় করে বলি, আমরা মুসলমান সেই 5 ওয়াক্ত নামাজও ছেড়ে দিয়েছি। যখন মুসলমানের সমাজ, মুসলমানের ঘরওয়ালি, মুসলমানের ঘরওয়ালা যুবক বৃদ্ধ যখন মসজিদ ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, তখন সেই সমাজের ভিতরে শালীনতা, মানবতা আসার কোনো রাস্তা থাকে না। কারণ যেখানে কোরআন তেলাওয়াত হয় রহমতের ফেরেশতা আসে, যেখানে কোরআন তেলাওয়াত হয় রহমতের ফেরেশতা আসে, যেখানে নামাজ হয় রহমত বর্ষণ হয়। যখন রহমতের কাজগুলা ছেড়ে শয়তানের ওয়াসওয়াসায় যখন আমরা থাকি, রহমতের পরিবর্তে গজবগুলা নেমে আসে। বন্যা আসবে, কাহার আপনার বন্যা হবে, এরপর হলো বিভিন্ন ধনীদের ধন নষ্ট হবে, আগুনে পুড়ে যাবে, এই সমস্ত খারজাদি এসে যাবে। কারণটা হলো আমরা শান্তির ইসলাম থেকে সরে অশান্তির পথ, মানব গড়া আদর্শের উপর এসে গেছি, ঠিক কিনা? প্রিয় হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণে। আমার নবী আসার সময় ধনী আর গরিবের ভিতরে ভ্রাতৃত্ব সৃষ্টির জন্যে ধনী তার ধনকে, কালো টাকা, কালো সম্পদকে সাদা করবে, পবিত্র করবে, আর গরিবেরা সেই ধনীর সম্পদ যাকাত নিয়ে স্বাবলম্বী হবে। আজকে যখন মুসলমানের বাংলাদেশে যেই হারে শিল্পপতি আছে, বাংলাদেশে যেই হারে কোটিপতি আছে, প্রত্যেক কোটিপতি যদি কোরআন এবং সুন্নাহর বিশ্লেষণ করে উলামায়ে কেরামের কাছে এসে যদি যথাযথ যদি যাকাতের সিস্টেম বাংলাদেশে চালু করে, বাংলাদেশের মানুষ কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। বাংলাদেশের ধনীদের যাকাতের টাকা দিয়ে বাংলাদেশের গরিবেরা স্বাবলম্বী হতে পারবে, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষ, আপনি দেখেছেন একজন লন্ডনে 260টার উপরে বিল্ডিং করেছেন, কেউ আমেরিকাতে করেছেন, কেউ সুইস ব্যাংকে করেছেন, কেউ ফ্রাডো গাড়ির ভিতরে 2 কোটি টাকা লুকিয়ে রেখেছেন। যারা এই অপকর্মগুলা করেছে এরা বাঙালিদের সম্পদ নষ্ট করে বাঙালি গরিবদেরকে গরিব রেখে দিয়েছে, আর সুরদেরকে চুরি করার সুযোগ করে দিয়েছে। এই সমাজ যতক্ষণ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যতক্ষণ হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যতক্ষণ ইস্তেকামত থাকবে না, ততক্ষণ এই জাত, এই দেশ কখনো স্বাবলম্বী হতে পারবে। স্বাবলম্বী হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটুট থাকতে হবে। এখন প্রশ্ন, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর আনসারী সাহেব হুজুর থেকে শুনেছি, ইমামে আহলে সুন্নাত থেকে শুনেছি, নুরি সাহাব হুজুর থেকে শুনেছি, জগৎ খ্যাত আলেম থেকে শুনেছি, আমিনে মিল্লাত থেকে শুনেছি, আমরা শুনেছি আমার নবীর উম্মত 73 ফেরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72 ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা জান্নাতি হবে, সেটার নাম মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। আমার নবীর ইবারত আর মোল্লা আলী কারি বলছেন সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা দল যদি জান্নাতি হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত
এতগুলা হলো কেন? এই এতগুলা হয়নি, এটা আমাদের ভিতরে অরিজিনাল ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত একটা। 1400 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত একটাই। আমাদের ইমামে আলা হযরত, আমাদের ইমাম মুজাদ্দিদ শেরে বাংলা, আমাদের ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমি। বড় করে বলি সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ করে বলেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত একটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে কোনো রকমের ডিভাইড নেই, আলাদা নেই, সবাই একসাথে একই মঞ্চে কাজ করছে। কতই না সুন্দর লাগছে। সবাই যখন এভাবে ঐক্যবদ্ধ হয়ে কোরআন এবং সুন্নাহকে সমুন্নত করার জন্য, প্রচার প্রসার করার জন্য একসাথে নামবে। আজকে শাহে ফরহানের ওখানে আঘাত হয়েছে, আগামীকাল আমার এখানেও আসতে পারে। যদি সুন্নিরা ঐক্যবদ্ধ থাকে, এই দেশের বাতিলরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে যাওয়ার সাহস পাবে? বলেন না পাবে? আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলকে এক জায়গাতে এসে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন বলি। একবার দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া সময় সংক্ষেপ, 10 মিনিট টাইম আছে, মনটা লাগিয়ে দেন। আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা পৃথিবীতে এসেছেন। আমার নবী যেই রাস্তা দিয়ে হাঁটে, আয় হায় বুড়ি মা প্রতিদিন আমার নবীকে কষ্ট দেওয়ার জন্যে কাটা ফেলতো। কাটা ফেলে ফেলে আমার নবী যখন কাটা ফুটত, ওই বুড়ি মা হাসতো, আনন্দ পেত। হঠাৎ কিছুদিন ধরে রাস্তায় কাটা দেখতে না পেয়ে আমার নবী সাহাবীদের কাছে জিজ্ঞেস করে, সাহাবীরা রে, যেই বুড়ি মাটা আমার জন্য কাটা ফেলতো, আজকে কয়েকদিন যাবৎ কাটা দেখছি না কেন? বুড়ি মাটা কয়, সাহাবী রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, বুড়ি মা অনেক অসুস্থ। আমার নবী বলি, বুড়ি মা যদি আমার জন্য কাটা ফেলে আনন্দ পায়, আমি নবী তাতে খুশি। চলো। সাহাবীদেরকে নিয়ে যখন আমার নবী বুড়িমার বাড়িতে গেল, দরওয়াজা ওপেন করে যখন বুড়িমা আমার নবীকে দেখতে পেল, বুড়িমা সাথে সাথে তার চক্ষু হেদায়েতের আলোতে আলোকিত হয়ে গেছে। কলবটা মদিনাওয়ালার নূরে নূরানি হয়ে গেছে। বুড়ি বলে, আয় হায়, যাদের প্ররোচনায় পড়ে নবী মুস্তাফার জন্য কাটা ফেলতাম, তারা কেউ দেখতে আসলো না। আর যাকে কষ্ট দিয়েছি, আজকে সেই দয়াল নবী আমাকে দেখতে এসেছে। নিশ্চয়ই আমি ভুলেছিলাম উনি আল্লাহর রাসূল। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ, আমার নবী কাউকে হিট করেনি, আঘাত করেনি, লাঞ্ছিত করেনি, বৈষম্যতা আমার নবী করেননি। আমার নবী সম্মতের পরিচয় দিয়েছে, উদারতার পরিচয় দেওয়ায় এই বুড়িটা আমার নবীর হাতে কলমা পড়ল। আই হায়, আমার নবীকে বারবার আবু লাহাব, উতবা, সাইবা আমার নবীতে পরীক্ষা করে। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতের মুঠোতে যে কি আছে, আপনি যদি বলতে পারেন আপনার উপর ঈমান আনব। আমার নবী বলে, চাচা আমি কেন বলবো? আপনার হাতের মুঠোতে যা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, আমি মদিনাওয়ালাকে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। সাথে সাথে হাতের মুঠো থেকে আওয়াজ বের হয়ে গেল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আরো সাক্ষ্য দিচ্ছি ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম বান্দা এবং রাসূল। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে আমি বললাম প্রথমে বান্দা। বান্দা কেন বললাম? আনসারী সাহেব হুজুর আছেন, ইনারা শেখুল হাদিস, আমাদেরকে শিখাইয়েছেন। আমরা শিক্ষার জন্য বলছি,
কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সকল সৃষ্টিকে ইয়া আইয়ুহান নাস বলেছেন, ইনসান বলেছেন। সর্বপ্রথম আব্দ শব্দটা ব্যবহার করেছেন আমার নবীর শানে। আব্দ শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছেন মুস্তাফার শানে। 15 পারাতে বিআবদিহি লাইলাম, প্রিয়তম বান্দা বলে। এজন্য আব্দ 3 প্রকারে হয়, একটা আব্দে রকিক, একটা আব্দে আকিক, একটা আব্দে মাজুন। সব বান্দা একরকম না, বলেন না সব বান্দা একরকম? আচ্ছা বলেন তো দেখি, ফি আইয়ি সূরাতি মাশা আরাক্কাবাকের মধ্যে ফি আহসানি তাকওয়িমের মধ্যে ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি আমিন মিল্লাত হযরতে আহসানুজ্জামান হাশিমি, ইনারা সবাই আমাদের মতো, কিন্তু আমরা কি কখনো ইমামে আহলে সুন্নাতের মতো হতে পারি? আস্তে করে বলেন পারি? কারণ দেখতে একরকম হলেও কিন্তু একরকম না। তবকা, স্টেজ, শান আলাদা আলাদা। ওনাকে আল্লাহ এত বেশি কবুল করেছেন ইমামে আহলে সুন্নাত, আল্লাহ ওনাকে গোটা সুন্নি জগতের ইমাম বানিয়েছেন। এজন্য যার শান যতটুক তাকে অতটুক সম্মান করাই হলো মুমিনের কাজ। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। তো আমার নবী প্রিয়তম বান্দা, এজন্য আমরা বলি আমার নবী আল্লাহর নূরও, আবার আমার নবী আল্লাহর প্রিয়তম বান্দা। আমার নবী নূরও, আবার আমার নবী জিনসে বশরও। কারণ মুস্তাফার বশরিয়তের কারণে আজকে আমরা সৃষ্টিকুলের সেরা উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সৃষ্টির ভিতরে সেরা উম্মত হতে পেরেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, টাইম বরাবর আমি টাইম টু টাইম শেষ করবো ইনশাআল্লাহ, যাই পারি। আমরা তো এখানে আসলাম কেন? জীবনটা পরিবর্তন করতে। কিভাবে করবেন? আমার নবীকে যদি সত্যিকার ভালোবাসেন, আমি ছোটকাল থেকে দেখেছি, আমরা তো 1 ঘন্টা বসলে 1 পাও এদিকে আর 1 পাও এদিকে ঘোরাঘুরি করি, বসতে পারি না। কিন্তু আমাদের ঐতিহাসিক আমানবাজার সুন্নি সম্মেলন যখন সারা রাত ব্যাপী ছিল, ইশারের নামাজ পড়ে ইমামে আহলে সুন্নাত বসতেন, ফজরের নামাজের সময় উঠতেন। বড় করে বলি, দুজানো হয়ে। আমরা তো শরীরের কারণে একেবারে সিডিঙ্গি বেশাই লেডাই বই সেটটা ভারি বই জিবে তুলছে যে কেট পরে হামা হাই রানুর গুস্ত এখানে বেশি হলি তুই একবারে বন্য ভারির। আর ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি আমিনে মিল্লাত আমিনুল ইসলাম হাশিমিকে দেখেছি সারাটা রাত বসে আছে, কোথায় প্রস্রাব কোথায় হাজত কিছু নেই, শুধু পান খায় আর বসে বসে আমাদের আকাবিরদের আলোচনা শুনে ভুল হলে শুধরাই দেন, আর যিনি যেভাবে আলোচনা করছেন সেটাতে উৎসাহ দিচ্ছেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন। এখন সেই আকাবির আর নেই, পাওয়াও যাবে না। আগেরকার সভাপতি মাহফিল শুরু থেকে বসে থাকতেন, এখনকার সভাপতি মাহফিলের শেষে আসবেন। এটাই হলো উলটার পালট। আমার নবীর আদর্শ যদি আমরা অনুসরণ করি সত্যিকার ভাবে, ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমির আদর্শটা শিখলেই হয়ে যাবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন। প্রিয় হাজরিন, এত বড় একজন ইমাম হওয়া সত্ত্বেও কোটি টাকা নেই, আছে একটা, সারা সুন্নি জগতের জন্য বাগান করে গিয়েছেন। সেই বাগানের সাথে সম্পর্ক যার থাকবে তার সাথে দয়াল নবীর সাথে সম্পর্ক করিয়ে দেবেন। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এজন্য প্রথম নবীকে আমরা ভালোবাসি আল্লাহর হুকুমে। আল্লাহ বলছেন মেহবুব আপনি বলে দিন
যারা আমি রবকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, নামাজে আমাকে দেখতে চায়, মুসা কালিমুল্লাহর মতো আমার সাথে কথা বলতে চায়, আমি রব্বে করিমকে ইমামি আজম আবু হানিফার মতো দেখতে চাই, আমাকে গৌসে আজমের মতো দেখতে চাই, পেতে চাই, এই মেহবুবে মুস্তফা আপনার অনুসরণ, আপনার অনুকরণ, ইত্তেবা করতে বলেন। আপনার ইত্তেবাই হলো আমি রব্বে করিমের ভালোবাসা। বড় করে বলি, কারণ ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মুস্তাফার আনুগত্যের অপর নাম আল্লাহর আনুগত্য করা। কারণ রব্বে করিমকে চিনেছি, চিনতে পেরেছি দয়াল মুস্তাফার জবানের মাধ্যমে, ঠিক কিনা? এজন্য দয়াল নবী আমাদেরকে প্রথম রব্বে করিমকে পাওয়ার উত্তম পন্থা শিখিয়ে দিয়েছেন, সেটার নাম হলো সালাত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে, কারণ নামাজের ভিতরে বাইরে 13টা ফরজের ভিতরে একটা ফরজ হলো কেরাত পাঠ করা, কেরাতটা হলো কোরআনুল করিম তেলাওয়াত করা। তো যারা নামাজ পড়বে, নামাজের ভিতরে কোরআনুল করিম তেলাওয়াত করবে, নয় নামাজের শুরুতেও মসজিদে ঢোকার সময় মিলাদুন নবী করে ঢুকবে, আর নামাজ শেষ করার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে মিলাদুন নবী করবে, মুস্তাফার সানাহানি করে যারা নামাজ শেষ করবে, ওই নামাজ ওই উম্মতের অন্ধকার কবরের আলো দেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য আমাদের আকাবির আমাদেরকে পড়ানোর সময় হাদিসে পাক এভাবে পড়িয়েছেন, তোমরা নদীতে নেমে যদি এই ইমামে আহলে সুন্নতের পাশে আহসানুজ্জামান হাশেমি, বদরুর রহিম হাশেমি, আমিনুল ইসলাম হাশেমির পাশে বিশাল পুকুর আছে, এই পুকুরে নেমে যদি কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন 5 মাররাতিন 5 বার করে ইয়াগতাসিলু গোসল করো। আমার নবী 1 লক্ষ সাহাবীদের কাছে জিজ্ঞেস করছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, এ সাহাবীরা বলো তো দেখি, একদিনে 5 বার নদীতে নেমে এবং নদীতে নেমে গোসল করা হয়, তাদের শরীরে কোনো ময়লা থাকবে? আওয়াজ করে বলেন, থাকবে? সাহাবী ইকরাম বলছেন, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, আই হাবিবে মুস্তাফা, 5 বার গোসল করলে ময়লা থাকবে না। হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালু সালাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত সালাতের উদাহরণ দিয়েছি, যারা 5 বার গোসল করলে যেমন ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তাদের শরীরে গুনাহ থাকে না। বড় করে বলি, রব্বে করিমকে পাওয়ার রাস্তাটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে, কোরআনুল করিম যখন পড়ছেন, সৌরবিদ্যুৎ একেবারে সহজ বিষয়, সাধারণ জ্ঞান। সৌরবিদ্যুৎ, কোথায় সূর্য আর কোথায় ছাদের উপর একটা প্যানেলটা রাখা হলো ছাদের উপরে, 2টা তার, একটা নেগেটিভ একটা পজিটিভ, তারটা নেমে দিয়ে ঘরের ভিতরে ব্যাটারি আর মেশিন দিয়ে রাখা হলো। সূর্যের তাপ নিয়ে প্যানেলটা সেই পাওয়ারফুল হয়ে সেটাকে ব্যাটারির মধ্যে দিয়ে দিয়েছে। যখন রাত হয় সেই ব্যাটারি থেকে গোটা ঘর আলোকিত হয়। আর আমার নবী শামসুদ্দোহা আমাদের কলবের ব্যাটারি, চোখের ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য কোরআনুল কারীম এনেছেন। যখন চক্ষু দিয়ে কোরআনুল কারীমের দিকে তাকাবেন, কালো অক্ষরের সাথে চোখের মনিটা কালোটা যখন কানেকশন হয়, এমন পাওয়ারফুল চোখ আপনার কোরআনের নূরটা নিয়ে কলবটাকে মুনাব্বার করে দেয়। যখন বান্দার কলব নূরানি হয়, চক্ষুটা পাওয়ারফুল হয়। কোরআনুল কারীম বলছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন যারা পড়ে, কোরআন যারা দেখে, কোরআন যারা সম্মান করে, এদের জন্য কোরআনটা সমস্ত রোগের শেফা। বড় করে বলি,
প্যারা হাজরিন, আজকে কোরআনের উপর আস্থা উঠে গেছে বলে মানুষ ডাক্তারমুখী হয়েছে। ডাক্তারকে যেইভাবে বিশ্বাস করে রব্বে করিমের কোরআনকে সেইভাবে বিশ্বাস করে না। আসুন না জীবন পরিবর্তন করি নামাজ দিয়ে। কারণ নবীজি আমাদেরকে উত্তম চরিত্রের একটা রাস্তা শিখিয়ে দিয়েছেন, সেটা হলো মসজিদে আসা যাওয়া করা। কারণ মসজিদে ঢোকার সময় আদবের শিক্ষা দিয়েছেন, মসজিদ থেকে বের হওয়ার সময় আদবের শিক্ষা দিয়েছেন। ঢোকার সময় ডান পা দাও, বের হওয়ার সময় বাম পা দাও। নবী বলছেন আসসালামু কবলাল কালাম। ও উম্মত, কারো সাথে কথা বলবে, নবী শিক্ষা দিয়েছেন কথা বলার আগে সালাম দাও। সালামের কারণে শান্তি আর মানবতা আসবে। আজকে নবীর আদর্শটা যদি আমরা গোটা ফ্যামিলিতে প্রকাশিত করি, প্রত্যেক ঘরে যদি স্বামী আর স্ত্রী, মা আর বাবা যদি তাদের সন্তান সন্ততির সামনে সালামের আদান প্রদান করে, ছোট বাচ্চাগুলা সালাম শিখবে। মা বাবা যদি তাদের উস্তাদ, বুড়া বুড়া উস্তাদ দেখলে যখন মা বাপ তাদের উস্তাদগুলাকে সম্মান করবে, ছোট বাচ্চাগুলা উস্তাদ তাদের উস্তাদগুলাকে সম্মান করতে শিখবে। আজকে মা বাবা সুশিক্ষা না দেওয়ার কারণে, মা বাবা তাদের সন্তানগুলাকে কোরআন সুন্নাহ শিক্ষা না দেওয়ার কারণে আজকে অনেক ছাত্ররা উস্তাদকে মেরে মেরে আনন্দ পাচ্ছে, উস্তাদকে মেরে সে আনন্দ ফিল করছে। যেই ছাত্রগুলা উস্তাদকে লাঞ্ছিত করেছে, বুঝে নিতে হবে এরা এদের মা বাবা থেকে সুশিক্ষা পায়নি, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সমাজ পরিবর্তন করতে হলে নবীজির আদর্শ ছাড়া কোনো উপায়। আমরা বলি আমার নবী আল আমিন যখন হয়েছেন, মন্দিরওয়ালারা হিন্দু হতে পারে, যিশুওয়ালারা খ্রিস্টা হতে পারে, এবং ইহুদি এরা সবাই থাকবে। আমরা তাদেরকে সাবলীল ভাষা দিয়ে দ্বীনের দাওয়াত দেব আর তাদেরকে রক্ষণাবেক্ষণা করব। সাথে সাথে আল্লাহর যত নিদর্শনাবলী আছে, যাদের মাধ্যমে ইসলাম আবাদ হয়েছে, সেই আল্লাহর ওলিগণের, সাহাবী কিরামগণের যত মাজারাত আছে, এগুলাকে রক্ষণাবেক্ষণ করে এগুলাকে জিয়ারত গা বানাতে হবে, ঠিক কিনা? যেই মাজারাতে ভণ্ডামি চলে, এগুলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেই মাজার স্বপ্ন দেখে উঠবে, এগুলাকে বন্ধ করতে হবে। যেই মাজারগুলা নারীরা স্বপ্ন দেখে করবে, এগুলাকে বন্ধ করতে হবে। এগুলা সুন্নিদের মাজার নয়, এগুলা নারীদের অসুস্থ অবস্থায় স্বপ্ন দেখা মাজার, এগুলা আমাদের নয়। আর যেই মাজার গৌসুল আজম মেজবান্ডারি, যেই মাজার মুজাদ্দিদ ইমাম শের বাঙ্গালার, যেই মাজার আহসানুজ্জামান হাশেমীর, যেই মাজার শেখ মখদুমের, গরিবুল্লাহ শাহে আমানতের, এই মাজারগুলাকে সম্মান করে রক্ষণাবেক্ষণ করে জিয়ারতের স্থান বানানো প্রত্যেক মুমিনদের কাজ, ঠিক কিনা? আসুন আমরা জীবন পরিবর্তন করি আল্লাহ এবং রসুলের আনুগত্য দিয়ে। সেটা কিভাবে নেবেন? ইমাম হাশেমের আদর্শ দিয়ে। আমরা যেন আমাদের জীবনটা মাদানী রঙে রাখতে পারি। আজান হবে, ইশারে সলাত হবে, আলোচক আলহামদুলিল্লাহ কমতি নেই, আলোচক আসতেই, তার কারণ এটা এই দরবারে কাউকে দাওয়াত দিতে হয় না, মানুষগুলো আসতে চায়। কারণ একটুখানি ইমামে আহলে সুন্নাতের ফয়েজ নেওয়ার জন্যে আমরাও এসেছি। রব্বে করিম আমাদের সকলকে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের বৌঠুত থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করার লক্ষ্যে কাজ করার এবং জীবন পরিবর্তন করা সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।